এই চেহারাটা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। এরা যুবকরা মনে থাকবে চেহারাটা, এরা বিগত সব জায়গায় এরকম করেছে। এই বাড়াবাড়ি আচরণ করে হবে ঠিক কিনা? বসেন, এই চেহারাটা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। এরা যুবকরা মনে থাকবে চেহারাটা, এরা বিগত 16টা বছরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে। বসেন ভাই, বসে পড়েন, বসে পড়েন। পাতি নেতার দিন শেষ। যুবকরা জুড়ে বলতে হবে পাতি নেতার, সে একটু হিরো হতে আসছিল আর কি। কি হতে আসছিল? হাজার হাজার মানুষ বসে আছে, অনসংখ্য ক্যামেরা আছে, তার একটু হিরো হতে মন চাইছিল। এখন থেকে যে হিরো হতে আসবে, ভালো শোনেন, এইরকম ধান্দা নিয়ে বাংলাদেশের পুরো মাহফিলে এমন হিরো হতে যেই আসবে পরে ল্যাংটা করে চলে রাখবে। ওর তো ভাইরাল হতে মন চাইছে। কি হতে যদি বলেন, একটু ভাইরাল হতে মন চেয়েছে, ওর জীবনে করে ভাইরাল করে দেবেন আপনারা। কারণ এদের কোনো চরিত্র না। এদের চরিত্র আছে? এদের কোনো চরিত্র থাকে না। সুবিধা আছে যেখানে ওরা আছে সেখানে, সুবিধা আছে যেখানে ওরা আছে সেখানে। দেখেছেন না, সারা জীবন সিনেমায় গান গিয়েছে, অশ্লীলতার প্রচার করেছে। রাজনীতিতে অফার আসছে এমপি হওয়ার জন্য একেবারে মাথায় টুপি দিয়া মসজিদের মেহরাবের সামনে দাঁড়ায় গেছে। ঠিক কিনা বলেন? কত বড় ধান্দাবাজ প্রতারক এগুলো, কত বড় ধোঁকাবাজ প্রতারক। জাতির সামনে একেবারে নামাজি সেজে বসে আছে। ওরা বুঝে পেরেছে দেশ তো মুসলমানদের দেশ, ধোঁকাবাজি করে না করে চলবে না, একটু নামাজি ভাব ধরতে হবে। আমরা বলবো এই ভণ্ডামি করার সুযোগ এই দেশে আর দেওয়া হবে না, সুযোগ আর দেওয়া হবে না। যুবকরা প্রকৃত অর্থে যারা ইসলামকে চায়, ইসলামকে লালন করে, ইসলামের জন্য মরতে চায়, জীবন দিতে চায়, তাদেরকে সামনে এগিয়ে দিতে হবে। কোন বেনামাজি নেতার নেতৃত্ব মানা যাবে না। যুবকরা রাজি আছেন? আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। আপনার হাসা আমার হাসা ফেরাউন এবং নমরুদের সাথে হোক, এটা কি আমরা চাই? না। জোরে বলেন। ইতিহাসে ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, শাইবা এই নামগুলা এতটা নিকৃষ্ট নাম, তাদের পরে এই নামগুলা পৃথিবীর পুরো কাফিরও এই নামটা সন্তানের জন্য রাখে নাই। ঠিক কিনা বলেন? আমাদের দেশেও যারা কলঙ্কজনক অধ্যায় আলোচনা করেছে, ওদের নামেও মানুষ নাম রাখতে এখন লজ্জা বোধ করে। দেখা স্কুলে ছাত্ররা দেয়ালে লিখে দিয়েছে, এখানে যে ময়লা ফিল্ডে তার নাম হচ্ছে হাউন আঙ্কেল। কথা বলে ঠিক আছে, অপকর্ম করার কারণে এই হারুন একটা নাম, একটা সম্মানিত নাম, এই নামটাকেও ওরা কলঙ্কিত করে দিয়েছে। কিছুদিন আগে দেখেছি কোন এক অনুষ্ঠানে এক মহিলাকে
জিজ্ঞেস করা হয়েছে আপনার নাম পরিচয় দিয়ে আপনি কথা বলুন। তিনি হেসে দিয়ে বললেন আমার এমন একটা নাম, এবার নাম বলতে আমার লজ্জা হচ্ছে। এরপর তিনি বললেন যে আপনার নামটা বলেন। তিনি বলতে চাচ্ছিলেন, এক পর্যায়ে বললেন আমার নাম হাসিনা। দেখেছেন অবস্থা কি হয়েছে? ওদের নাম রাখতে বলতেও মানুষ লজ্জা পাচ্ছে। ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। এটা হচ্ছে কোরআন কারীমের ওই আয়াতের বাস্তবতা। আল্লাহ কিছু আয়াতকে মানবা, কিছু আয়াতকে বাদ দিবা। তোমার জীবনে লাঞ্ছনা গঞ্জনা ছাড়া, অপমান ছাড়া কিচ্ছু থাকবে না। তুমি হাজার কোটি টাকার মালিক হয়েও সম্মান কুড়াতে পারবে না। প্রিয় ভাইরা, সম্মান দেওয়ার মালিক ইজ্জত দেওয়ার মালিক কে? সুতরাং এই পৃথিবীতে যদি আল্লাহ নবীর আদর্শ নিয়ে বাস্তবায়ন করে জীবনকে কাটাতে পারি, সম্মান দুনিয়াতেও আছে, সম্মান আখিরাতেও থাকবে। আপনাদেরকে আমাদেরকে ডেকে ডেকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ডেকে আনা হবে। সেখানে নমরুদ ফিরাউনের সাথে না ডেকে হযরতে বেলালের সাথে ডাকা হবে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ডাকা হবে। এভাবেই গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। সুতরাং আমাদের লেবাসে, পোশাকে, চলনে, ফিরনে, উঠনে, বসনে সর্বত্র ইসলামকে প্র্যাকটিস করতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। হুজুর বলুন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, অসংখ্য যুবকেরা এখনো এই স্টেজের প্যান্ডেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি এমন যুবকেরা আছে মুখের দাড়িতে কামাই ফেলে নাই। আপনারা তো শুনে অবাক হবেন, এই যে আফগানিস্তান ইমারত ইসলামিয়া, সেখানে বেশ কিছু সংখ্যক সরকারি কর্মচারী কর্মকর্তারা চাকরি হারিয়েছেন মুখে দাড়ি না রাখার কারণে। মুখের দাড়ি রাখা ওয়াজিব, এটা হুকমান ফরজ। হুকমান কি? ফরজ। ফরজের যে হুকুম, ওয়াজিব হলো একই হুকুম, কিন্তু এই দাড়িটাকে অবজ্ঞা করার সুযোগ নাই। অনেক যুবকেরা হাসি ছলে বলে যে হুজুর দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল। নাউজুবিল্লাহ। এই কথা বললে কি দাড়িকে সম্মান করা হলো? আপনি কেন নিজের দাড়িকে রবি ঠাকুরের দাড়ির সাথে তুলনা করলেন? আপনি মুসলমান হিসেবে আপনি বলবেন সাহাবায়ে কেরাম দাড়ি রেখেছেন, পৃথিবীর সমস্ত নবীরা দাড়ি রেখেছেন, আমি তাদের আদর্শকে ফলো করি। ঠিক কিনা বলেন? আপনি দাড়িকে সম্মান করুন। এরপরে টাকনোর নিচে অসংখ্য যুবকেরা কাপড় পরে না, পরে না। এই বিষয়টাকে অনেকে হালকা মনে করে, অথচ আল্লাহর নবী এই ব্যাপারে কত কঠোর অবলম্বন করেছেন। হুজুর বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিল্লাহ। টাকনুর নিচে কেউ যদি কাপড় পরে, জামা পরে, পাজামা পরে, লুঙ্গি পরে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আজকের পর থেকে কোনো যুবক টাকনুর নিচে কাপড় পরবে না, ইনশাআল্লাহ বলে। যুবকেরা, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? ছোট্ট করে বলি শোনেন। দেখুন, বিজ্ঞানীরা গবেষণা করলো রাসূলের সুন্নাহ নিয়ে, আল্লাহ নবী কেন টাকনুর নিচে কাপড় পরতে বারণ করলেন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখে রেখেছে যে টাকনুর নিচে যে অংশটা আছে স্ক্রিনে, এই অংশের মধ্যে সূর্যের তাপ যদি না লাগে, আলো বাতাস যদি ঠিক মতো না লাগে, হরমোনাল প্রবলেম হয়, তার যৌন শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হালাল না হারাম? যদি বলেন পুরুষের জন্য সব জায়গায় এরকম করেছে। এই বারবারই আচরিত হবে, আমাকে বলতে হবে, ঠিক কিনা? বসেন। এই চেহারাটা মনে রাখবেন, আপনারা মনে রাখবেন। এই যুবকরা মনে থাকবে না চেহারাটা। এরা বিগত 16টা বছরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হলে লাগুটা করে ছুড়ে রাখা হবে। বসেন ভাই, বসে পড়েন, বসে পড়েন। পাতি নেতার দিন শেষ। যুবকেরা জুড়ে বলতে হবে পাতি নেতার শয়তানের দিন
কোরআন সুন্নাহর বাংলাদেশ। বিগত 16 বছরে মদ গাঁজা খাইয়া বহু বক্তাদেরকে তোমরা বেইজ্জত করেছো। এখন যুবকদের জুতা স্যান্ডেল সব মাহাপুরে প্রস্তুত থাকতে হবে। তোমরা আলেমদেরকে শিক্ষা দিতে আসলে এমন শিক্ষা দিয়ে দিবে আগামী 100 বছর ভাবনা চোদ্দটুকু ছিল বলে যাবে। সুতরাং যুবকেরা বসে যান, আপনারা বসে যান, বসে পড়েন। সে একটু হিরো হতে আসছিল আর কি, কি হতে আসছিল? হাজার হাজার মানুষ বসে আছে, অনসংখ্য ক্যামেরা আছে, তার একটু হিরো হতে মন চাইছিল। এখন থেকে যে হিরো হতে আসবে, ভালো শোনেন, এইরকম ধান্দা নিয়ে বাংলাদেশের পুরো মাহফিলে এমন হিরো হতে যেই আসবে ওরে ল্যাংটা করে চলে রাখবে। ওর তো ভাইরাল হতে মন চাইছে। কি হতে যদি বলেন, একটু ভাইরাল হতে মন চেয়েছে, ওর জীবনে করে ভাইরাল করে দেবেন আপনারা। অনেক সহ্য করেছে 16 বছর, সামনে আর সহ্য করা হবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে উপদেশ যেখানে আসবে সেখানে এদেরকে পুঁতে ফেলা হবে। সুতরাং যুবকেরা, যে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে মুসলিম যুবকেরা টাকুর নিচে কাপড় পরবে না। এটা হালাল না হারাম? আরো জোরে বলে হালাল না হারাম? যুবকেরা টাকুর নিচে কাপড় পরা যাবে না, লুঙ্গি পাতানো পরা যাবে না, স্বর্ণ ব্যবহার করা যাবে না। স্বর্ণ যদি গলায় থাকে, আংটি যদি থাকে, বউকে হাদিয়া দিয়ে দেন, বউ খুশি হয়ে যাবে, মহব্বত ভালোবাসা আরো বেড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার বাঞ্ছারামপুরের গোটা যুব সম্প্রদায়কে, সমাজকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ প্রি ক্যাডেট মাদ্রাসা ইতিমখানাকে আল্লাহ তাআলা কবুল করেন। এই উদ্যোক্তা কলাকুশলী যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রোগ্রামকে ওসিলা করে, এই মাদ্রাসার খেদমতের ওসিলা করে তাদের জিন্দেগি গুনাহখানা মাফ করে দেন। কালকে আমাদের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করে। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।